আসসালামু আলাইকুম। আমরা উত্তর সূর্য ভাষা উত্তর সাইডে আমরা এখানে কয়েকটা বাড়ি 12-15 মতন বাড়ি আছে। তো প্রায় 1 কিলো 1.5 কিলো অন্তর আমরা মসজিদ। আমরা বাচ্চা কাচ্চা মক্তব্য দিতে আমরা নামাজ পড়তে পাকা কষ্ট হয়। তাই আমরা 50,000 টাকা লইয়া শুরু করছিলাম। আমরা পাশের বাড়ির এলাকার একজনে দিয়েছেন 4 লক্ষ টাকা। দেওয়ার পরে আমরা জায়গা কিনছি, আরো প্রায় 6 লক্ষ 6.5 লক্ষ টাকা দিয়ে আমরা মাটির সিটি খাটাইছি। এরপরে আমরা আত্মীয় স্বজন আমার বাতিজা একজন অতেপুরর তান গেছে, আমরা আবদার করছিলাম আমরা তো আর ক্ষমতা নাই, আমরা গরিব মানুষ এনে যারা আছি সব। তো তান গেছে হওয়ার পরে তাই আমরা আশ্বাস দিন কইছেন বলে আমি বিট পর্যন্ত হরাইয়া দিলাম, বর্তমানে আরো চেষ্টা করবো। তো হিসাবে বাতি যায় আপনার সামান কিনাইয়া দিছেন যা লাগে সব। আর বাকি আরো তুরা আরো অনুদান বাকা কয়েকজনের কাছ থেকে পাইছি। আমরা আমার বাইক নিয়ে একজন দিয়েছেন 10,000, ও গিয়া সে ভাই দিছে 10,000। আর আব্দুর রহিম বেড়ার মাধ্যমে আইছে আরো 40,000। এরকম আরো তুরা টুকটাক আইছে। এটা দিয়ে আমরা যাই হোক আমরা শুরু করছি। আর বাকি তো আমরা কমপ্লিট করার আমরা তৌফিক নাই। আল্লাহ আমরা সাহায্য সহায়তার লাগে আমরা আবেদন। যারা দানশীল আমরা তো আছে অ্যাকাউন্ট নাম্বার আছে, করছি না অ্যাকাউন্ট নাম্বার এখনো করছি না। আমরা বিকাশ নাম্বার 2টা দিয়ে আমরা যে ব্যানার ছাপাইছি মসজিদের যে গাড়িটা জয় গেছি ওয়াকফ হয়েছে, ওয়াকফ দিয়া হলতা করছি আমরা। তখন যারা দানশীল ইয়েও দিতে পারবা আর না সরাসরি আইয়া দিয়ে কেউ সামান কিনা দিন, প্রায় মানুষের সামান কিনে দেরা আমরা এটাও লড়াম। তো বিকাশ নাম্বারও আছে, আমরা ব্যানারটা আপনারা ভাইবান। এটা 9 নং আমতল ইউনিয়নের অন্তর্ভুক্ত উত্তর সূর্যভাষা নূরে মদিনা মসজিদ আজকে দেশে বিদেশে হলে সহযোগিতা করা। আর যারা আজকে ভিডিও দেখবা দেশে বিদেশে হলে সাহায্য সহযোগিতা করবা। হাদিস শরীফে আছে যারা দুনিয়াতে আল্লাহর মসজিদ বানাইলো তারা যেন ব্যস্ত একটা গড় বানাইলো। এর মর্মে আপনারা দান সদকা করবা, আল্লাহ যাতে আপনারা দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন। আর মসজিদের আপনারা সার্বিক সহযোগিতা করবা। ইনশাল্লাহ আজকে ভিত্তি স্থাপন হওয়ার এখন দেশে বিদেশে হলে সহযোগিতা করবা। অনেক বাড়িঘর আছে যারা অনেক কষ্ট করে যাইতে হয়। আমরা দন্দা মসজিদ হয়তো রামপুর মসজিদ নিলে সম্পদপুর জাতীয় মসজিদ যাইতে হয়, তারা অনেক ফ্যামিলি আছেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা দেশে বিদেশে দেখবা, যারা আল্লাহ বিত্তশালী দিচ্ছেন, আপনারা সকলে সহযোগিতা করবা। এই এলাকার মানে যেখানে মসজিদটা স্থাপন হইতেছে, এই মসজিদের যে রিয়ার ভিতরে যে 15-20টা ঘর আছে বোধ হয়, এরা কিন্তু আবার আমি যে মসজিদে ইমামতি করি দন্দা শাহী জামি মসজিদও, আমার মসজিদে ওরা যায় এখান থেকে নামাজ পড়েন। প্রভুতাও এত দূরেই যাই, তাদের খুব কষ্ট হয়। এখানে এই মসজিদটাও আমরা অত্যন্ত খুশি, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফর করছেন তখন মদিনা শরীফ যাইয়া যে মসজিদ তৈরি করছেন, মানে ইসলামের রুকনের ভিতরেই এই মসজিদ স্থাপনটাও পড়ে। মানে মুসলমান হইলে ইবাদতের দরকার আছে, নামাজের প্রয়োজন আছে। সে বিদায় এই এলাকার যারা বাড়িঘর করিয়া আইসেন এরও এজাতের মুসাফিরের মতোই এখানে বসবাস করা, তারা এখানে নিতান্ত প্রয়োজন এই মসজিদের। তো আমি ওখানে কইম আপনারা যে আপনারা যারা এই মসজিদের উসিলায় দান করা যাতে এই মসজিদের কাজটা মানে বন্ধ না হয়, তড়িৎ গতিতে যাতে এই মসজিদের কাজটা সম্পন্ন হয়, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবা। বন্ধু বান্ধব যারা আছেন তাদের সাথেও সহযোগিতা করিয়া মানে যত তাড়াতাড়ি পারা যায় মসজিদের কাজটা সংকলন করার। কারণ আগামীতে বর্ষা সিজন, এরা আমার মসজিদে যান, আর রামপুরেই যান, আর যা জোয়া সম্পদপুরেই যান, যিনিই যান, এরা যাওয়া আসার খুব একটা অসুবিধা হইব। সেই বিধায় আমি আপনার কাছে অনুরোধ করবো যে যত তাড়াতাড়ি পারা যায় এই মসজিদটার কাজ সম্পন্ন করা। আসসালামু আলাইকুম। আসলে এই মসজিদ এই মসজিদ সম্পর্কে আমার কাছে আমরা চাচা লাগবে আলাল চাচা, তাই না আমারে রোজার আগে কইসলা বলে বাতিজা আমরা তো একটা মসজিদও আদারাম, যদি ফারোয়া কি সাহায্য ওটা তুমি তো অনলাইনও বিভিন্ন সময় ঘিরে তুলিয়া দেবো টেকা ওলা খান, তাই বলে এটা তো বড় একটা প্রজেক্ট। তো দেখি আল্লাহ আল্লাহ কিতা করে। তো হিসাবে আমি 30 রমজানও আইসলাম, আমি শ্বশুরিলিয়া দেখে গেছি, তারা লগেও মারছি।
মাতে হইলাম ইলাখান তো মসজিদ যদি আপনারা স্টার্ট করেন না কেউ দিত না কেউ কইসইন তোরা দিবা ওলাখান তাই বললাম আল্লাহর যদি ইচ্ছা হয় আমি আমার বেস্ট ট্রাই করবো আমার আত্মীয় স্বজন বা যারা আছেন মায়ার মানুষ তারা লইয়া তো একটা এস্টিমেট দিসলা তারা আমার ওটা তোরা লাগে তারা লিন্ডার বেইজতার লাগে তো আল্লাহর রহমতে ওগুন অ্যারেঞ্জ করছি করি আই যাইছি আর কি বাদ বাকি আল্লাহ আর পরবর্তীতে আইজ ভিডিও যারা দেখা বাদে আশা করবো আল্লাহর গড় মসজিদটা কমপ্লিট হইতো আপনারা হল শরিক হইতা আর সই সালামত উদ্ধার হইতো আর কি মসজিদ ওটাই আমার বক্তব্য لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وتب علينا يا مولانا إنك أنت التواب